যেই না সন্তান জন্মগ্রহণ করেছে অমনি পাড়া প্রতিবেশী সবাই ছুটে এসেছে। কেন না, সন্তান জন্ম নেওয়া মাত্র চিৎকার করে কাঁদছে, শুধু কেঁদেই যাচ্ছে। আর যেই না কান্নার কলরব শুনতে পেয়েছে, পাড়া প্রতিবেশীর মায়েরা চিন্তা করলো ওই বুঝি দুরিকার ছেলে হয়েছে গো। তাই সবাই মিলে দুরিকার ছেলেকে দেখতে আসছে। আর দেখতে এসে দেখছে শিশু চিৎকার করে কাঁদছে, এত কাঁদছে, এত কাঁদছে। মা দুরিকা দেবী কিছুতেই তার কান্না থামাতে পারে নাই। আর যখন কান্না থামাতে পারছে না, মায়ের ভয় হচ্ছে। কি ভয় বলুন তো? সন্তানকে হারানোর ভয়। জন্মের পর প্রত্যেকটি সন্তান, আমরাও কেঁদেছি মা, কারণ যদি জন্ম নেবার পর কোনো সন্তান না কাঁদে তাকে মেরে কাঁদানো হয়। তাই সন্তান যদি না কাঁদে ভেবে নেবেন আপনার সন্তান কোনো না কোনো দিক থেকে অসুস্থ। তাই মা দুশ্চিন্তায় পড়ে গেলেন, যদি সন্তানকে হারাতে হয়। কিছুতেই কান্না থামাতে পারে না, কিছুতেই পারে না। আর যখন পাচ্ছে না, মা দুরিকা দেবীর দুশ্চিন্তা যাচ্ছে মনে। আর দুশ্চিন্তা যতই হচ্ছে, আপনি চিৎকার করে স্বামীকে ডেকে বলছে, স্বামী, ও স্বামী, দেখো না, আমি কিছুতেই ওর কান্না থামাতে পারছি না। জানো স্বামী, আমি শুনেছি জন্মের পর সন্তানের বদনে নাকি মধু দিতে হয়। যাও না, যাও না স্বামী, একটু দোকান থেকে মধু এনে দাও না। আমি আমার সন্তানের বদনে একটু মধু দিতে চাই। স্বামী, এনে দাও না, একটু মধু এনে দাও না স্বামী। দুরিকা, কি বলছো তুমি? মধু আনবো দোকান থেকে? কিন্তু মধু কিনতে গেলে যে অর্থের প্রয়োজন হয়, আমার কাছে তো অর্থ নেই দুরিকা। আমি কেমন করে মধু এনে দেব? আমার কাছে যে অর্থ নেই। স্বামী, স্বামী, তুমি একটু ধার করে এনে দাও, পরে না হয় শোধ করে দেব। যাও না স্বামী, একটু ধার করে এনে দাও। আমার যে বড় ভয় করছে স্বামী, তুমি একটু ধার করে মধু এনে দাও। কি বললে? ধার করে মধু আনবো? না 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 না, আমি জন্মের পর আমার সন্তানকে ঋণী করতে পারবো না। দুরিকা, দুরিকা, তুমি ওকে আমার কোলে দাও। আমি একটু চেষ্টা করে দেখি ওর কান্না আমি থামাতে পারি কি না। তুমি ওকে আমার কোলে দাও দুরিকা। দুরিকা বলছে, স্বামী, আমি মা হয়ে পারছি না, আর তুমি বলছো কান্না থামাবে? দাও না দুরিকা, একবার চেষ্টা করে দেখি। এই বলে বাবা দুরিকা দেবী তার সন্তানকে স্বামীর কোলে তুলে দিলেন। আর কৃষ্ণমণ্ডল সন্তানকে কোলে নিয়ে সন্তানের বদন পানে তাকিয়ে বলছে, বাবা, তুই এমন দুর্ভাগা, হতভাগা। আমি তোর এমন হতভাগা পিতা, তোর বদনে একটু মধু দেবার মতো সামর্থ্য আমার নেই বাবা। এই জগতে পিতামাতা পুত্র সন্তান হলে কত আনন্দ করে, কত হই হুল্লোড় করে, কিন্তু আমি তোর এমন হতভাগা বাবা। এমন পরিবারে তোর জন্ম হয়েছে বাবা, তোর বদনে একটু মধু দেওয়ার মতো সামর্থ্য আমার নেই বাবা। তোর বদনে একটু মধু দেওয়ার মতো সামর্থ্য আমার নেই বাবা। কিন্তু জানিস বাবা, আজ আমি তোকে দোকানের মতো সেবা দেব না বাবা। আজ আমি তোর দু কানে মধু দেব। আজ দোকানের মধু তোকে খাওয়াবো না বাবা, আজ আমি তোর দু কানে মধু দেব। এই বলে পিতা কৃষ্ণমণ্ডল কি করছে জানেন মা?
এত বলি শোনাইল মধুর হরিনাম শুনে শিশু হাসে অবিরা এত বলি শোনাইল নিতাই গৌর হরিব মধুর হরিনা হরিনা শুনে শিশু হাসে অবিরা হাসে অবিরা এত বলি শোনাইল মধুর হরিনা হরিনাম শুনে শিশু হাসে অবিরা এত বলি শোনাইল মধুর হরিনা হরিনাম শুনে শিশু হাসে অবিরা ও তার কান্নার রব দূরে গেল দূরে গেল কান্নার রব দূরে গেল রব দূরে গেল ও তার কাদা বদনে হাসি এলো কান্নার রব দূরে গেল ও তার কাদা বদনে হাসি এলো আজ হরি নাম শ্রবণ করে নিতাই হরি নাম শ্রবণ করে হরি নাম শুনে শিশু হাসে অবিরা হরিনাম শুনে শিশু নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরিনাম শুনে শিশু হাসে অবিরা কি আশ্চর্য ঘটনা তাই না মা? এখনকার ছেলে মেয়েকে কোথায় হরিনাম শুনতে বসান? আসবে? এখন তো সব মোবাইল নিয়ে ব্যস্ত। হ্যাঁ, বলছে যে সন্তানের মাথা মোবাইল কেড়ে নিয়েছে তার ভবিষ্যৎ অন্ধকার, তার বাবা মায়েরও দুর্গতির শেষ নেই। হ্যাঁ, দেখুন
আপনি যেমন গাছ লাগাবেন তেমন ফল পাবেন। আমরা গাছ লাগিয়ে আমের আশা করলে তো আর আম পাবেন না মা। গাছটা তো ভালো করে লাগাতে হবে, যেমন বীজ রোপণ করবেন তেমন ফল পাবেন। তা দেখুন মা, যে ছেলে এত চিৎকার করে কাঁদলো, এত চিৎকার করলো, যেই না কর্ণে কৃষ্ণ নাম শুনিয়েছে কান্না থেমে গেছে। আহা, পাড়া প্রতিবেশী এই দৃশ্য দর্শন করে অবাক। ওইটুকু শিশুর সদ্যজাত সন্তান, তার হরিনামের কি রুচি! যেই না কর্ণে কৃষ্ণ নাম শুনিয়েছে কান্না বন্ধ হয়ে গেছে। পাড়া প্রতিবেশী দেখে বলছে, ও দুর্গা, ও কৃষ্ণমণ্ডল, তোমাদের বড় ভাগ্য। আহা, তোমরা বড় ভাগ্যবান গো, তোমরা বড় ভাগ্যবান। দেখো দেখো দেখো, যে ছেলে এত চিৎকার করে কাঁদছিল, আর যেই না কর্ণে কৃষ্ণ নাম দিয়েছ কান্না থেমে গেছে। আমাদের মন বলছে, এই ছেলে সাধারণ ছেলে নয় গো, এই ছেলে একদিন মহামানব হবে, আর এই সন্তানের দ্বারাই তোমাদের নাম পৃথিবীতে উজ্জ্বল হবে, উজ্জ্বল হবে। শোনো, দুঃখের ঘরে জন্ম নিয়েছে এই শিশু, তাই আজ থেকে আমরা তোমার ছেলের নাম রাখলাম দুঃখী। নিতাই গৌর হরি হরি বল। বাবা দুঃখের ঘরে জন্ম নিয়েছে বলে নাম রেখেছে মা দুঃখী। আর সেই দুঃখী পিতা মাতার স্নেহের ছায়ায় একটু একটু করে বড় হচ্ছে, একটু একটু করে বড় হচ্ছে। সারাক্ষণ বদনে কৃষ্ণ নাম শ্রবণ করছে পিতামাতার বদন থেকে। আপনারও তো আপনাদের সন্তানকে গান শুনিয়েছেন, শোনাননি? যখন ঘুম পাড়িয়েছিলেন সন্তানকে, কি মা গান শুনিয়েছেন তো? কেউ বলে ওই যে খোকন সোনা চাঁদের কোনায় যে গাইছে গাইছে, এর হয়েছে তো একজন, ওই জন্য গানটা ঠিক মুখস্থ করেছে। বাগানের মাথার উপর চাঁদ উঠেছে। দেখেছেন কত গান এনাদের মধ্যে। তা ভক্তমণ্ডলী ভাইয়েরা, প্রত্যেক মা কিন্তু তার ছেলেকে কোলে নিয়ে আগেকার দিনে গান শুনিয়েছে। এখন তো গান টানো সব, মানে সবার কথা বলছি না, এখন মায়েরাও মোবাইল নিয়ে ব্যস্ত, আর সন্তানও ব্যস্ত। তো যাই হোক মা, এখন ডিজে গান বাজলেই ছেলেদের কোমর দোলানো শুরু হয়ে যায়। কালকে আমরা প্রোগ্রাম করে বাড়ি ফিরছিলাম যখন, তো বাবার বাড়ির কাছে যখন কাছাকাছি যাচ্ছিলাম, ফিরছিলাম যখন, তো ওই ডিজে গান চালিয়ে এই যে মেয়েটা বসেছে সামনে, ঠিক এর মতো একটা বাচ্চা মেয়ে ওই বক্সের সামনে এমনভাবে নাচছে, আপনি দেখলে ভাববেন কি করে করছে ওই বক্সের সামনে। ওইটুকু বাচ্চা মেয়ে ডিজে গান বাজছে, নাচছে, বাবা মাও বকছে না, কেউ কিছু বলছে না, সে তার রাস্তার মধ্যে ওইভাবে নেচে চলেছে। হ্যাঁ, তাহলে ছেলে মেয়ে তো উচ্ছৃঙ্খল হবেই, হবে কি না? তাই মা, আপনার সন্তানকে বারবার বলছি, আপনার সন্তানকে সৎ পথে নিয়ে যান। যখনই খারাপ কাজ করবে বাধা দিন, কারণ এমন মানব জন্ম আর হয় কি না হয়। বলে 80 লক্ষ জনই ভ্রমণ করে পেয়েছে এই দুর্লভ মনুষ্য জন্ম, আর এই মনুষ্য জন্মটাকে পশুর মতো কাটাবো কেন? এই মনুষ্য জন্ম যখন পেয়েছি মানুষের মতো বাঁচবো, পশুর মতো কেন কাটাবো দিনটা? তাই ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের বাড়ির সন্তানকেও কৃষ্ণ নাম শোনাবেন। বাবা মা রোজ ছেলেকে ঘুম পাড়ায়, কৃষ্ণ নাম করতে করতে ঘুম পাড়ায়, আর কৃষ্ণ নাম শুনতে শুনতে বড় হচ্ছে। একদিন যখন 5 বছর বয়স হয়েছে, মা ছেলেকে কোলে নিয়ে পড়াচ্ছে। কি অ আ ক খ মায়েরা শেখায় না? বলো, বলা, নাকি? এই অ আ পড়ানোর পর এবার ক খ গ ঘ শেখাচ্ছে। কয়ে পড়াচ্ছে কি? কই কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ভয় খেলিবার প্রবন্ধে কইল খোলে করতাল। আর খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল। গয় গড়া গড়ি যাই প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি যায় প্রভু নিজ সংকীর্তনে, ভয় ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে। ঘরে ঘরে হরি নাম সর্বজনে। ক খ গ ঘ, ঘর পরে কি রে বল, তুই বল, ঘর পরে তুই বল, ঘর পরে কি? ক খ গ ঘ, তারপর কি? কি রে? ওই পেছনে দুজন বসে আছে, কি রে? ও তাই তো, ওই কি পড়েছিস তোরা? ওতে কি পড়েছিস বল?
আমরা যেমন পড়েছি কয় কাকাতোর মাথায় ঝুটি, ক্ষয় খ্যাঁকশিয়ালি পালায় ছুটি, গয়ে গরু বাছু দাঁড়িয়ে আছে, গয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে, ও নৌকায় মাঝি ব্যাং। তোরা কি পড়েছিস উমোতে? কি তোরা কি পড়েছিস বল? কি পড়েছিস রে? ভুলে গেছিস? এই তুই বল কি পড়েছিস উমোতে? মনে নেই। উমাই ব্যাং। আচ্ছা, মা তবু তো তোদের হয়ে উত্তর দিয়ে দিয়েছে। হ্যাঁ, তাই মায়েরা তাহলে দুঃখীকে পড়াচ্ছে উমাই ওই ব্যাং নয়। কি উচ্চই স্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া, উচ্চ হরি বল হরি বল। জীবের লাগিয়া। আচ্ছা উমো তো গেল, তারপরে কি এলো? চ চ। আমরা পড়েছি চয়ে চিতাবাগের সরু ঠ্যাং, এটা আপনারাও পড়েছেন নাকি? হ্যাঁ, কিন্তু দুঃখীকে পড়াচ্ছে তার মা কি চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া, চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া। ছয়ে ছল ছল করে আঁখি নেত্রে জলে ঝরে, ছল ছল করে আঁখি নেত্র জলে ভরে। বর্গে জয় জগৎ পবিত্র কইল গৌর কলে বদে। জগত পবিত্র কইল গৌর কলে বদে। বর্গেজ পর্যন্ত চলে গেছি, তারপর ঝ ঝলমল মুখ যার পূর্ণ শাসধর, ঝলমল মুখ যার পূর্ণ শাসধর। ঝড় পরে কি? ঠিক বলেছে? ঠিক বলেছে? এ মাথা নেড়ে বলে হ্যাঁ। মুখস্থ কথা শোন। আসলে এদের অবস্থায় কিরকম জানেন? তালে তাল মেলানো। দুই বন্ধু ইন্টারভিউ দিতে গেছে বাবা, একজনের নাম হারা আর একজনের নাম ভোতা। তা হারা গেছে প্রথমে, স্যার জিজ্ঞাসা করছে এই হারা বলতো ভারত স্বাধীন হয়েছিল কবে? ও বলে স্যার 1942 সালের কথা ছিল, কিন্তু সেটা হয়েছিল 1947-এ। ও মানে 1947-এ ভারত স্বাধীন হয়েছিল। আচ্ছা, তা বলতো বাবা ভারত স্বাধীন যারা করেছিল তাদের নাম কি? স্যার সে তো অনেক লোক, কতজনের নাম বলবো, অনেকেই তো ছিল দেশ স্বাধীনের সময়। আচ্ছা ঠিক আছে, যা তুই বেরিয়ে যা, তোর হয়ে গেছে, পরের জনকে পাঠিয়ে দে। এইবার দাঁড়িয়ে আছে বাবা ভোতা দরজার পাশে, মানে হারা বেরোলেই ভোতা ঢুকবে। এইবার যেই হারা বেরিয়েছে ভোতা বলছে এই হারা স্যার তোকে কি প্রশ্ন করেছিল রে? তুই আমার বন্ধু না, কি প্রশ্ন করেছিল বল না। কেন বলবি না কেন বল। বলে স্যার আমাকে প্রশ্ন করেছিল ভারত স্বাধীন হয়েছিল কবে? এই তুই কি বললি? আমি বললাম 1942 সালের কথা ছিল, কিন্তু সেটা হয়েছিল 1947-এ। মাস্টার বলে ভালো হয়েছে। ও আমিও বলবো 1942 সালের কথা ছিল, হয়েছে 1947-এ। আর কি প্রশ্ন করেছিল? বলে ভারত স্বাধীন যারা করেছিল তাদের নাম কি? এই তুই কি বললি? আমি বললাম সে তো অনেক লোক। বলে আমিও বলবো অনেক লোক, যাই প্রশ্ন করুক। হরি বল। ও ভাইরা, ওই দুটো উত্তর মুখস্থ করে ভোতা গেছে ভেতরে, নামও ভোতা কাজেও ভোতা। হ্যাঁ, কোথায় কি বলতে হয় সে জ্ঞানটুকু তার নেই। এইবার ওই দুটো উত্তর মুখস্থ করে ভেতরে গেছে। 1942 সালের কথা ছিল, হয়েছে 1947-এ। আর দ্বিতীয় উত্তর অনেক লোক, এই দুটো আমাকে বলতেই হবে। এইবার স্যার জানে তো একটু কমা ছাত্র, একে একটু সহজ দেখে প্রশ্ন করি যাতে পাঁচটা অন্তত করে। এই ভোতা দূরে সরে যা। মানে ডিলেট হয়ে গেলে তো আর বলতে পারবে না। এই বলতো তো জন্ম তারিখ কবে? দূর হ অপদার্থ, 5 বছর কোথায় ছিলিস? বলে স্যার বকাবকি করবেন না, এছাড়া আমার হাতে কোনো উত্তর নাই, পরের প্রশ্ন করুন। এই বলতো ভোতা তোর বাবার নাম কি? স্যার সে তো অনেক লোক। বেরোয় বলে বাবার নাম কি? বলে অনেক লোক। এতে যে ওর মাকে কতখানি অসম্মান করা হলো ছেলে কিন্তু বুঝলো না, ও মুখস্থ কথা সাবলাই করে দিল, বললো অনেক লোক। মায়ের নাম কি, বাবার নাম কি? বলে অনেক লোক। তা মায়েরা
মুখস্থ কথা যেখানে সেখানে বলা উচিত নয়, বিপদে পড়তে হয়। হ্যাঁ, একটু ভেবেচিন্তে উত্তর দিতে হয়। এ বলেছে কি চয়ের পরে বরকের জ, চয়ের পরে কি কি চয়ের পরে কি ছ, চয়ে কি বললাম, কি বলেছিলাম, চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া। ছয়ে কি হবে, ছল ছল করে আঁখি নেত্রে জল ঝরে। ছয়ের পর বর্গের জ, জগত পবিত্র কইল গৌর কালে বরে। 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 ঝলমল মুখ যার পূর্ণ শাসধার। ঝ ঝ বলেছিলাম, ঝয়ের পরে ইয়। এমন না দেখি আর দয়ার সাগর। না না এমন না দেখি আর দয়ার সাগর। না না এমন দয়াল হবে না, না না এমন দয়াল হবে না, যে জন মার খেয়ে প্রেম দেয় এমন দয়াল হবে না। যে জন মার খেয়ে প্রেম দেয় এমন দয়াল হবে না। এমন না দেখি আর দয়ার সাগর। এমন না দেখি আর দয়ার সাগর। এমন না দেখি আর দয়ার সাগর। এইভাবে ক খ গ ঘ দিয়ে চৈতন্য শিক্ষা প্রদান করছেন তার সন্তানকে। আর দুঃখী সেই ভক্তি সেই পিতামাতার কাছ থেকে কৃষ্ণ ভক্তি জ্ঞান লাভ করছে। দেখতে দেখতে দুঃখী বড় হচ্ছে। একদিন দুঃখী যখন একটু জ্ঞান বেশি হয়েছে, একদিন দেখছে ঠাকুর ঘরে বসে বাবা মা পুজো করছে। আর বাবা মায়ের পুজো দর্শন করে ছোট্ট দুঃখী জিজ্ঞাসা করছে, বাবা ও বাবা, তুমি আর মা প্রত্যেক দিন প্রাতকালে ঠাকুর ঘরে কি করো মা? বলো না বাবা, তোমরা দুজনে কি করো? দুঃখী আয়, ভেতরে আয়। আসলে তুই কি জানিস বাবা, এই যে আমরা মনুষ্য জন্ম পেয়েছি, আমাদের এই মনুষ্য জন্মের সার্থকতা কিসে জানিস তুই? না তো বাবা। শোন, আমাদের এই মনুষ্য জন্মের সার্থকতা হলো গোবিন্দ চরণ লাভ করা। জানিস দুঃখী, শাস্ত্রে বলেছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, সংসারে আইনু মিছা মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু। এবার আপনারা বলুন, আমরা কিসের জন্য এসেছি এই ভবে? বলে কেন? ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, সম্পত্তি, সংসার করব, ছেলে মেয়ে আসবে, তাদের বিয়ে দেব, তাদের নাতি নাতনি হবে, এইটার জন্যই তো আমরা এসেছি সংসারে। চাকরি বাকরি করব, কর্ম করব, ব্যাংকে টাকা জমাবো, এর জন্য তো আসা। বলেন না, আমরা এসেছি একটাই কারণ, মূল কারণ হলো কৃষ্ণ ভজন করব বলে। কিন্তু ভজন করতে এসে ভোজন করেই দিনরাত কাটিয়ে দিচ্ছি। ভজন আর হচ্ছে না, দিনরাত ভোজন করছি, ভালো মন্দ আহার। হ্যাঁ, তাহলে কৃষ্ণ ভজন করব বলে এসেছি, কিন্তু মায়ার সংসারে আবদ্ধ হয়ে মায়া এমনভাবে আমাদেরকে বেঁধে নিয়েছে, আমরা ভগবানকে ভুলে যাচ্ছি, ভগবানকে ভুলে যাচ্ছি। তাই আমাদের আসল উদ্দেশ্য কৃষ্ণ ভজন করব বলে এসেছি। এই মনুষ্য জন্মের পরম সার্থকতা হলো গোবিন্দ ভজন করা। আচ্ছা বাবা, তুমি যে বলছো
গোবিন্দচরণ লাভ করা হলো নরজনমের পরম সার্থকতা। আচ্ছা বাবা, আমি গোবিন্দচরণ পাবো কি করে? বলো না বাবা, আমি গোবিন্দচরণ কি করে পাবো? দুঃখী, তুমি তো এখন ছোট ছেলে, তুমি ওসব এখন বুঝতে পারবে না। তুমি বড় হও, আমি একদিন তোমায় শিখিয়ে দেব। না বাবা, তোমাকে আজকেই বলতে হবে। বলো না বাবা, আমি কি করলে গোবিন্দচরণ পাবো? ও বাবা, বলো না বাবা। ছেলের এত জানবার আগ্রহ হয়েছে বাবা। ছেলে মেয়ে যদি জেদ করে মা, আপনি কতক্ষণ সেটা আটকিয়ে রাখবেন? কোনো না কোনো সময় আপনি ছেলে মেয়ের মতেই মত দিয়ে দেবেন নাকি? বাধ্য হবে বাবা মা। তা যখন দুঃখীর জানবার ইচ্ছা, তখন বাবা থাকতে না পেরে বলল, শোন দুঃখী, যদি গোবিন্দচরণ পেতে চাস তাহলে তোর সর্বপ্রথম কর্তব্য হবে শ্রী গুরুচরণ আশ্রয় করা। শাস্ত্রে বলেছে, গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে, আর সব মরে অকারণ। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, গুরু বিনা গোবিন্দ ভজন হবে না। বলে কেন? বাবা মা তো আমাদের গুরু, আবার অন্য করে গুরুর কি দরকার? বলে বাবা মা গুরু ঠিকই, আমাদের জীবনে মা 3 প্রকারের গুরু প্রয়োজন আছে, 3 প্রকারের গুরু দরকার আছে প্রত্যেকের। সেই 3 প্রকারের গুরু কে কে? প্রথম গুরু কে বাবা? শাস্ত্রে বলেছেন, জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে, নিতাই গৌর হরিব। জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে, জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে। পিতামাতা আদি গুরু কহি তোমাদের সাক্ষাতে। তাহলে আমাদের প্রথম গুরু কে বলুন? পিতামাতা। পিতামাতা হলো আমাদের জীবনের প্রথম গুরু। তাই প্রত্যেক সন্তানের কর্তব্য প্রত্যেক দিন পিতামাতাকে প্রণাম করা। নিতাই গৌর হরি হরি বল। এবার বলুন তো, পিতামাতা কজন সন্তান বাবা মাকে রোজ প্রণাম করে? আছে এমন সন্তান? বলে আছে। বাবা মাকে প্রণাম করে, শ্রদ্ধা করে, এখনো আছে, তবে খুবই কম বাবা। তাহলে প্রথম কাজ হলো আমাদের বাবা মাকে প্রণাম করা। বাবা মা হলো আমাদের আদি গুরু, প্রথম গুরু। তারপর দ্বিতীয় গুরুকে দীক্ষা গুরু, শিক্ষা গুরু রূপে ব্রাহ্মণ বৈষ্ণব। দীক্ষা গুরু, শিক্ষা গুরু রূপে ব্রাহ্মণ বৈষ্ণব। দীক্ষা গুরু, শিক্ষা গুরু রূপে ব্রাহ্মণ বৈষ্ণব। শিক্ষা গুরু, শিক্ষা গুরু, ব্রাহ্মণ বৈষ্ণব। ওগো দ্বিতীয় প্রকার গুরু এই করিলাম বর্ণন। দ্বিতীয় প্রকার গুরু এই করিলাম বর্ণন। দ্বিতীয় প্রকার গুরু কে? ব্রাহ্মণ এবং বৈষ্ণব। ব্রাহ্মণ গুরু হলো কবে? মনে পড়ে যেদিন সরস্বতী পূজার দিন ওই ব্রাহ্মণ ঠাকুর আমাদের হাতে খড়ি দিয়েছিল। কি সবার তো ব্রাহ্মণের দ্বারাই হাতে খড়ি হয়েছে নাকি? তখন উনি গুরু হয়ে গেছেন। আর দীক্ষা গুরু বৈষ্ণব ঠাকুর, যিনি আপনার কর্ণে কৃষ্ণ বীজ মন্ত্র, দীক্ষা মন্ত্র দান করেন, তিনি হয় আমাদের দীক্ষা গুরু। তাই দীক্ষা গুরু আর শিক্ষা গুরু রূপে ব্রাহ্মণ এবং বৈষ্ণব, এনারা হলেন আমাদের জীবনের দ্বিতীয় প্রকার গুরু। তাহলে প্রথম গুরু বাবা মা। বাবা মাকে ছেড়ে কিন্তু কিছু নয়, বাবা মাকে বাদ দিয়ে কিছু নয়। বাবা মা যুক্ত রাখতে হবে সমস্ত কাজে। কোথাও যাচ্ছেন, কাজে যাচ্ছেন, সমস্ত কাজে যাবার আগে বাবা মাকে প্রণাম করে যাও, যাত্রা তোমার শুভ হবে। কারণ সন্তানের মতো মঙ্গল জগতে কেউ চায় না। মানে মায়ের মতো সন্তানের মঙ্গল কামনা কেউ করতে পারে না, কেউ করে না। মা নিঃস্বার্থে সন্তানের মঙ্গল কামনা করে। তবে এখন তো অনেক ডিজিটাল মা বাড়িয়েছে, হ্যাঁ অনেক মা বেরিয়েছে যারা সন্তানের দুঃখেও তাদের প্রাণ কাঁদে না। সন্তানকে ফেলে রেখে পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়। 5 বছরের ছেলেকে রেখে দিয়ে নিজের ইন্দ্রিয় সুখ চরিতার্থ করার জন্য অন্য পুরুষের হাত ধরে চলে যাচ্ছে। না, একে মা বলা হবে না। এমন বাবাও আছে চলে যায়,
স্ত্রী পুত্র সন্তানকে ছেড়ে দিয়ে অন্য নারীর প্রতি আসক্ত হয়ে চলে যায়? আছে। তাহলে সবাই তো আর মানুষ নয়। বলে মানুষের মতো জন্ম নিলেই যে আপনি মানুষ, তা কিন্তু নয়। মানুষ হবে তখনই আপনি যখনই আপনার মধ্যে মনুষ্যত্ব, বিবেক, বৈরাগ্য, চৈতন্য জাগবে, সেদিন আপনি প্রকৃত মানুষ হতে পারবেন। নিতাই গৌর হরি হরি বল। তাহলে বাবা মা আদি গুরু, ব্রাহ্মণ এবং বৈষ্ণব হলো দ্বিতীয় প্রকার গুরু। তৃতীয় প্রকার গুরুকে ও মাইরা বলবো না, বাদ দেব না, থাক আজ আর বলবো না, অনেক রাত হয়েছে, এবার ছুটি দিয়ে দেব ভাবছি। ছুটি দিয়ে দেব হলে তো ভালো হয় নাকি? না আপনাদেরও হয় আমাদেরও হয়। আচ্ছা, আর একটু করে দিন। আর আধ ঘন্টা। ছুটি হ্যাঁ স্যাররা থাকবেন? হরি বল, নিতাই গৌর হরি হরি বল। এই ভালো বললেই তো আমার মাথাটা তখন মানে খারাপ হয়ে যায়। হ্যাঁ, ভালো বললেই খারাপ হয়ে যায়। বলে শোনো, হরিনাম কোনো কেউই মানে কোনোটাই খারাপ নয়। হরিনাম, শাস্ত্র কথা, শাস্ত্র আলোচনা কোনোটাই খারাপ নয়। শুধু মন নিয়ে শুনতে হবে, শুনলেই ভালো হবে, ভালো লাগবে। আর মন না দিলে ভালো লাগানো যাবে না। হ্যাঁ, হরি কথা এক মনে শুনতে হয়, এক আসনে বসে শুনতে হয়। রাজা পরীক্ষিতকে বলেছিলেন শুকদেব গোস্বামী যে পরীক্ষিত, হরি কথা তো শুনবে, তবে উঁচুতে বসে নয়, নিচে বসে শুনতে হবে। কারণ তুমি রাজা, তোমার অনেক ব্যাপার স্যাপার থাকতে পারে নাকি? রাজা মানুষ, সে কি আর মাটিতে বসতে পারে নাকি? কিন্তু তুমি যদি মনে করো ওই সিংহাসনের উপরে বসে হরি কথা শুনবে, হবে না, নিচে বসো। আর যখন ওই ধুলাতে বসবে, ওই আসনটাতে প্রণাম করে বসবে। কেন? কারণ আসনে প্রণাম করে বসলে মা বসুন্ধরা, মা ধরিত্রীর আশীর্বাদ পাওয়া যায়। আর মায়ের কাছে প্রার্থনা করতে হয়, মা তুমি আমায় আশীর্বাদ করো। যতক্ষণ হরিকথা হবে ততক্ষণ আমার দেহে নিদ্রা, অলসতা, ক্ষুধা, পিপাসা, বাহ্যিক ক্রিয়া, আহার, নিদ্রা, শারীরিক কোনো সমস্যা যেন না আসে। কারণ যদি কোনো একটা চলে আসে, আমি আর এক মনে হরিকথা শ্রবণ করতে পারবো না। আর এক মনে যদি না শুনতে পারি, তাহলে তো হরিনামের ফল পাবো না। হ্যাঁ, তা আপনারা বলবেন রাজা পরীক্ষিতের একটা চিন্তা ছিল, তাই সে এক মনে হরিনাম শুনেছিল। তো আমাদের তো আর সে চিন্তা নেই যে আমরা এক মনে হরিনাম শুনবো। কি চিন্তা ছিল বলুন তো মা? বাবা, কি চিন্তা ছিল রাজা পরীক্ষিতের? 7 দিনের মধ্যে সর্পদংশনে রাজা পরীক্ষিতের মৃত্যু হবে। অভিশাপ, শ্রমিক মুনির পুত্র শৃঙ্গী অভিশাপ দিয়েছিল। তা মা, শুধু পরীক্ষিত নয়, শুধু পরীক্ষিত নয়, আমাদের প্রত্যেকের কিন্তু 7 দিনের মধ্যেই মৃত্যু হবে। এই যে মায়েরা যারা আপনারা কীর্তন শুনছেন, আপনাদের কিন্তু প্রত্যেকের 7 দিনের মধ্যে মৃত্যু হবে, এটা মাথায় রেখো। হ্যাঁ, হয়ে গেলেই ভালো নাকি? হরি বল। হ্যাঁ গো, আমরা এটা অনেক সময় চাই, যখন ব্যথা পাই, যন্ত্রণা পাই, তখন মনে হয় ঠাকুর এবার নিয়ে নেওয়া, আর ভালো লাগে না। তাই 7 দিনের মধ্যে চলে যেতে পারলেই তো মঙ্গল। বলে হ্যাঁ, আমাদের প্রত্যেকের মৃত্যু 7 দিনের হবে, মধ্যে হবে। প্রত্যেকের, রাজা থেকে ভিখারি, মূর্খ থেকে পণ্ডিত, সবার মৃত্যু 7 দিনের মধ্যে হবে। কিরকম 7 দিন? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। কদিন বাবা? 7 দিন। কি বাবা, তাই তো? তো যেদিন আমরা মারা যাব, হয় সেটা রবিবার হবে, নইলে সোমবার হবে, নইলে মঙ্গলবার হবে, নইলে বুধবার হবে, নইলে বৃহস্পতিবার হবে, নইলে শুক্রবার হবে, নইলে শনিবার হবে। এই 7 দিনের ভেতরেই মৃত্যু, বাইরে কিন্তু নয়। তাহলে 7 দিনের মধ্যে মৃত্যু হবে। তাই আমাদেরও কর্তব্য এক মনে হরিকথা শোনা। আমার পরম সৌভাগ্য জানেন, এই অধিক রাত্রিতে আপনারা যে আছেন, এই অধিক রাত্রিতেও যে আপনারা রয়েছেন, এটা আমার পরম সৌভাগ্য। হ্যাঁ, তাই মায়েরা, আমি চাইবো আমি যতটুকু গুরু কৃপায় পেয়েছি আপনাদেরকে সেটা জানানোর। যদি আপনারা কৃপা করে আপনারা গ্রহণ করেন। নিতাই গৌর হরি হরি বল। তাহলে বাবা দ্বিতীয় গুরু, প্রথম গুরু, দ্বিতীয় গুরু জানতে পারলাম। তাহলে তৃতীয় প্রকার গুরুকে কে জানো মা? তিনি বাইরের কেউ নয়, তিনি কে? তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান।
তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। ওগো তৃতীয় প্রকার গুরু এই করিলাম আখ্যান। তৃতীয় প্রকার গুরুই করিলাম। তৃতীয় প্রকার গুরু এই করিলাম আখ্যান। তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। আমাদের প্রত্যেকের অন্তরে রয়েছে, একটা পিঁপড়ে থেকে শুরু করে মানব জাতির মধ্যে সমস্ত জীবের মধ্যে ভগবান রয়েছেন। পরমাত্মা রূপী গোবিন্দ, তিনি আমাদের প্রত্যেকের অন্তরে রয়েছে। তাই অন্তর্যামী রূপে ভগবান হলেন আমাদের দ্বিতীয় প্রকার গুরু। তাই ভক্তমণ্ডলী, আজকে বাবা তার ছেলেকে বলছে, দুঃখী, যদি ভগবানকে পেতে চাও তাহলে আগে গুরুচরণ আশ্রয় করো। গুরু ছাড়া গোবিন্দ ভজন হবে না। যেই না বলে দিয়েছে, ওই 8 বছর বয়সে দুঃখী চললেন গুরুচরণ আশ্রয় করতে নবদ্বীপে, আর বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছেন। চলুন এই সুযোগে আমরাও একটু কৃষ্ণ নাম করে নিই সবাই মিলে। দেখি হাতগুলো তুলুন তো দেখি। রাধে রাধে। বাহ, চলুন এই সুযোগে আমরা একটু হরিনাম করি, যত অলসতা সব দূর করি দেহ থেকে। চলুন সবাই একসঙ্গে। ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা 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 দূরে যাবে। কৃষ্ণ প্রেম উদয় হবে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই পথে পথে। হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই এই পথে পথে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই এই পথে পথে। কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নাম গাহা, বদন ভরে এই
নামে গাও বদন ভরে এই নাম গাই বদন ভরে এই নামে গাও বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই পথে পথে কোনো ক্লান্তি এ নামে পাবে তুমি শান্তি নেই কোনো ক্লান্তি নামে পাবে তুমি শান্তি এ নামে নেই কোনো ক্লান্তি এ নামে পাবে তুমি শান্তি এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নাম গা আরে বদন ভরে এই নামে গাও বদন ভরে এই নাম গাও বদন ভরে এই নামে গাও বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই পথে পথে সবাই মিলে বাহু তুলে চলো না যাই পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যায় পথে। নিতাই গৌর হরি কৃষ্ণ নাম। বলে বাহু তুলে চলো না যাই পথে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যায় পথে পথে। চলো না যাই পথে পথে চলো না যাই পথে जय जय श्री गुरु महाराज की जय जय श्री गुरु महाराज की जय जय श्री गुरु महाराज की জয়। এই কি নাম রে তোর কি নাম আগে আমার নাম দুঃখী দুঃখী এখানে কেন এসেছিস আসলে আমি আমার বাবার কাছে শুনেছি গোবিন্দচরণ লাভ করা হলো নরজন্মের পরম সার্থকতা সেই জন্যই তো আমি আপনার কাছে এসেছি গুরুদেব আপনি কৃপা করে আমাকে আপনার চরণে আশ্রয় দিন বাহ এই অল্প বয়সে চৈতন্য হয়েছে দেখে বড় খুশি হলাম তা বাবা আমার কাছে দীক্ষা নিতে গেলে আগে যে তোমায় পরীক্ষা দিতে হবে বলুন না গুরুদেব আমায় কি করতে হবে আপনি যা বলবেন আমি তাই করব শুধু একবার বলুন আমায় কি করতে হবে দুঃখী ওই যে বড় মাটির কলসি দেখতে পাচ্ছ ওই কলসিতে করে তোমায় রোজ গঙ্গা থেকে জল আনতে হবে গঙ্গা থেকে জল এনে এই তুলসীর বাগান ফুলের বাগানে তোমায় জল দিতে হবে আর এই আশ্রম ধুয়ে মুছে রোজ পরিষ্কার করতে হবে পারবে তুমি হ্যাঁ গুরুদেব আপনার আশীর্বাদ হলে আমি নিশ্চয়ই পারবো বেশ তাহলে আগামী দিন থেকে কাজে লেগে পড়বে তুমি ঠিক আছে গুরুদেব তবে তাই হোক তাই মা গো পরের দিন প্রাতকালে দুঃখী কি করলো জানেন সেই বড় মাটির কলসি আগেকার দিনের কলসি মা সেই বড় মাটির কলসি মাথায় নিয়েছেন কেন কারণ দুঃখী জানে মা আমি যদি গুরু বাক্য পালন না করতে পারি
তাহলে গুরুদেবের চরণে আমার আশ্রয় হবে না, গুরুদেব আমায় দীক্ষা দেবেন না। আর গুরুদেব যদি আমায় দীক্ষা মন্ত্র না দেন, আমি ভগবত চরণ পাবো না। তাই আমাকে যে করতেই হবে। তাই ছোট্ট দুঃখী সেই বড় মাটির কলসি মাথায় নিয়ে চলেছেন গঙ্গায় জল আনতে, আর বদনে গাইতে গাইতে চলেছেন, মোহে লাগি লগন গুরু চরণ লাগি গুরু, চরণ লাগি গুরু চরণ লাগি, মোহে লাগি লগন গুরু চরণ লাগি গুরু, চরণ লাগি গুরু চরণ লাগি। ও মোহে লাগি, ও মোহে লাগি, মোহে লাগি লগনে গুরু চরণ লাগি রে গুরু, চরণ লাগি রে গুরু চরণ লাগি। মোহে লাগি লগন গুরু চরণ লাগি গুরু, চরণ লাগি গুরু চরণ লাগি। ও মোহে লাগি লগনে গুরু চরণ লাগি রে গুরু, চরণ লাগি রে গুরু চরণ লাগি। নিতাই গৌর হরে হরে নাম। भव सागर सब डूब गई है, सब डूब गई है, भव सागर सब डूब गई है, अब सागर सब डूब रही है। जग माया सब करना की, मोहे लागी, मोहे लागी, मोहे लागी लगन गुरु चरण लगी गुरु, चरण लगी गुरु चरण लगी। मोहे लागी लगन गुरु चरण लगे रे गुरु, चरण लगे रे गुरु चरण लगे। সবাই মিলে যারা যারা এখানে আছেন, আপনারা প্রত্যেকে যে যার গুরুকে স্মরণ করে, কারণ গুরু হলেন আমাদের কাছে সাক্ষাৎ ভগবান। আর গুরুর কৃপা যদি কারো মাথায় থাকে, সে সব কাজে জয়লাভ করতে পারে। তাই যে যার গুরুকে স্মরণ করে দুটি বাহু তুলে একবার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে চিৎকার করে বলবো, কি বলবো বাবা? জয় গুরুদেবা, জয় গুরুদেবা, গুরুদেবা জয় গুরুদেবা, গুরুদেব জয় গুরুদেবা, গুরুদেব জয় গুরুদেব, জয় গুরুদেবা, জয় গুরুদেবা, গুরুদেবা জয় গুরুদেবা। জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব। মোহে লাগি লগন গুরু চরণ লাগি গুরু, চরণ লাগি গুরু চরণ লাগি। মোহে লাগি লগন গুরু চরণ লাগি রে গুরু, চরণ লাগি রে গুরু চরণ লাগি। মোহে লাগি লগন গুরু নিতাই গৌর হরি লাগি রে গুরু চরণ লাগি। মোহে লাগি লগন গুরু চরণ লাগি রে গুরু, চরণ লাগি রে গুরু চরণ লাগি। গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে বাবা প্রত্যেকদিন দুঃখী জল আনে, আর ওই জল আনতে 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 মাটির কলসির ঘষা লেগে দুঃখীর মাথায় দেখা গেল তীব্র ক্ষত, ঘা হয়ে গেছে মা। এমনিতেই তো বাচ্চা ছেলে, তার উপর প্রত্যেক দিন অনেক অনেক কলসি করে জল আনে মা। আর ওই জল আনতে আনতে মাটির কলসির ঘষা লেগে মাথায় দেখা দিল তীব্র ঘা। আর ওই ঘা থেকে অবিরত পুঁজ রক্ত, এমনকি একদিন পোকা পড়ে গেল।
পোকা পড়ে গেল মা, কিন্তু তার কেমন গুরু বাক্যের প্রতি নিষ্ঠা দেখুন মা। প্রাণ চলে যাক দুঃখ নেই, কিন্তু প্রাণ থাকতে থাকতে গুরু বাক্য কিছুতেই সে অবহেলা করবে না। তাই মাথায় পোকা পড়ে গেল, দুঃখী চিন্তা করছে এবার তো গুরুদেব দেখতে পেয়ে যাবে। আর গুরুদেব যদি দেখতে পেয়ে যায় আমাকে তো আর জল আনতে দেবে না। আর গুরুদেব যদি আমাকে জল আনতে না দেয় তাহলে যে আমি গোবিন্দ সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। না না না, আমি কিছুতেই গুরুদেবকে বুঝতে দেব না। আমার কষ্টের কথা, আমার যন্ত্রণার কথা আমি ছাড়া আমি আর কাউকে জানতে দেব না। তাই লুকোবে কি করে মাগো? তাই সেই কাঁধের উড়নিটা নিয়ে মাথায় ভালো করে পাকড়ি বেঁধে নিল। আর পাকড়ি বেঁধে যখন দুঃখী জল আনছে গঙ্গা থেকে আশ্রমের দিকে, হঠাৎ গুরুদেবের লক্ষ্যে পড়ল, দুঃখী মাথায় পাগড়ি বেঁধেছিস কেন? শোন, সুখে কোনোদিন গোবিন্দ ভজন হয় না রে। গোবিন্দকে পেতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয়। আর যে সামান্য জল আনার কষ্ট সহ্য করতে পারে না সে কিনা এসেছে আমার চরণে আশ্রয় নেবে বলে। খুলে ফেল মাথার পাগড়ি, খুলে ফেল বলছি, খুলে ফেল। না গুরুদেব, এই পাগড়ি আমি খুলতে পারবো না গুরুদেব। এই পাগড়ি আপনি আমায় খুলতে বলবেন না গুরুদেব। তবে রে, আমার কথা অমান্য করছিস? এই বলে গুরুদেব জোর করে দুঃখীর মাথা থেকে পাগড়িটা টেনে খুলে দিলেন। আর যেই না খুলে দিলেন অমনি গুরুদেব চমকে উঠলেন। কি দুঃখী, তোর মাথায় পুঁজ, তোর মাথায় রক্ত, তোর মাথায় পোকা পড়েছে দুঃখী। হায় হায় হায়, এ তোর কি অবস্থা হয়েছে, এ তোর কি দশা হয়েছে? আর তুই এটা লুকোনোর জন্য মাথায় পাগড়ি বেঁধেছিস? আমাকে তো বলতে পারতিস। বাবা মা সবাইকে ছেড়ে তুই আমার কাছে এসেছিস। আমি যে তোর মা, আমি যে তোর বাবা, কষ্টের কথা আমাকে বলবি না তো কাকে বলবি বাবা? এতদিন যদি আমাকে বলতিস আমি কোনো ভালো চিকিৎসক ডেকে এনে আমি তোর চিকিৎসার ব্যবস্থা করে আমি তোকে সুস্থ করতাম, আমি তোকে সারিয়ে তুলতাম। কিন্তু কেন, কেন দুঃখী, কেন কেন একবারের জন্য তোর কষ্টটা আমার কাছে বললি না? কেন বললি না বল, কেন? দুঃখী বলে গুরুদেব, আমি যদি আমার কষ্টের কথা আমি যদি আপনাকে জানাতাম, আপনি কোনো ভালো চিকিৎসক ডেকে এনে হয়তো আপনি আমার চিকিৎসা করে আমায় সুস্থ করে তুলতেন। কিন্তু আমার যদি চিকিৎসা হতো হয়তো আমার দেহের সুখ হতো,
কিন্তু গুরুদেব আমি যে কৃষ্ণ কৃষ্ণ সেবা সেবাই বঞ্চি বঞ্চিত হতো আমি যে কৃষ্ণ সেবা গুরুদেব বলেছি বঞ্চিত হতো আমি যে কৃষ্ণ কৃষ্ণ সেবা সেবাই বঞ্চিত হতো আমি যে কৃষ্ণ সেবা সেবায় বঞ্চি বঞ্চিত হতা যদি জলানিতে যদি জলানিতে আমায় নিষেধ করতে আমি যে কৃষ্ণ সেবা নিতাই গৌর হরিবল ওগো গুরুদেব বলেছি বঞ্চিত হতো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দুঃখীর সঙ্গে আমাদের পার্থক্যটা কি জানেন? আমরা কৃষ্ণ ভজন করব না বলে কত অজুহাত দেখাই, এখনো সময় হয় না, এখনো অনেক কাজ, এখন থেকে কি ভজন সাধন করব, অজুহাত দেখাই করব না বলে। আর দুঃখী ভজন করবে বলে সমস্ত কষ্টকে চেপে রেখে, সমস্ত যন্ত্রণাকে লুকিয়ে রেখে গোবিন্দ ভজন করছে, গুরু বাক্য পালন করছে। এটাই হলো পার্থক্য। তাই তো তিনি ভক্ত শ্রেষ্ঠ, তাই তো তিনি আজ অমর হয়ে আছে। এ জগতে যারা ভগবানকে ভালোবেসেছে, এ জগতে যারা ভগবানকে বন্ধু মনে করেছে, এই জগতে যারা ভগবত সেবায় নিজেকে সমর্পণ করেছে, এই জগতে তারা বড় সুখী গো, তারা বড় সুখী,
তারা বড় ভাগ্যবান, তারা চলে গেলেও মানুষ তাদের প্রণাম করছে। আর আমরা মায়ার সংসারে, সংসারকে ভালোবেসে কি হচ্ছে, আপনি আজকে মারা গেলে কালকে সবাই ভুলে যাবে। হয়তো আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে মনে রাখবে, নাতি নাতনিরা মনে রাখবে, কিন্তু তার পরবর্তী জেনারেশন যারা থাকবে তারা কিন্তু ভুলে যাবে। কি বাবা যায়নি? এই যে বাম দিকে যিনি কণ্ঠ দিচ্ছেন আমার বাবা, আমি বাবার বাবাকে দেখেছি, মানে আমার দাদুকে দেখেছি, দাদুকে চিনেছি, কিন্তু তার বাবা কে ছিল, তার বাবা কে ছিল, এই খোঁজ কি কোনোদিন নিয়েছি বাবা? কি নিয়েছি? ভুলে গেছে সবাই। হ্যাঁ, আমাদেরকেও মানুষ ভুলে যাবে, কিন্তু যারা ভক্ত শ্রেষ্ঠ, যারা মহাপুরুষ, তারা চলে গেছে কত বছর আগে বাবা, তবু তাদের লীলা, তাদের গুণমহিমা ভক্তরা আস্বাদন করছে, আর আমাদের মতো কীর্তনীয়রা সেটা আস্বাদন করাচ্ছে। নিতাই গৌর হরি হরি বল। কেন তারা মহান? তারা ভগবানকে ভালোবেসেছিল, তাই ভগবান তাদের আজও অমর করে রেখেছে। আর আমরা মায়ার সংসারকে ভালোবাসছি, তাই আমরা সবার কাছে অপরিচিত হয়ে যাব চোখ বন্ধ হয়ে গেলেই বাবা। এটাই পার্থক্য। দুঃখী বলছি, গুরুদেব আমি জানি আমার কষ্টের কথা, আমার যন্ত্রণার কথা, আমি যদি একবার আপনাকে প্রকাশ করতাম। আমি জানি গুরুদেব, আপনি কোনো চিকিৎসক ডেকে এনে আমার চিকিৎসা করতেন, আমাকে রোগমুক্ত করতে চাইতেন, আমার এই কষ্ট দূর করতে চাইতেন। কিন্তু গুরুদেব, আমার যদি চিকিৎসা হতো, ওই চিকিৎসক আমাকে বলে দিতেন আমার আর জল আনা যাবে না, যতদিন না আমি সুস্থ হচ্ছি ততদিন আমাকে রেস্টে থাকতে হবে, বিশ্রামে থাকতে হবে। আর ওই চিকিৎসকের কথা মতো যদি আমি চলতাম, তাহলে গুরুদেব আমি যে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যেতাম। আমি আমি কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যেতাম। তাই তো আমার কষ্টের কথা, আমার যন্ত্রণার কথা আমি আপনাকে জানাতে চাইনি গুরুদেব। আমার কষ্টের কথা, আমার যন্ত্রণার কথা আমি আপনাকে জানাতে চাইনি। তাই তো আমি মাথায় পাগড়িটা বেঁধেছিলাম যাতে আপনি না দেখতে পান। কিন্তু গুরুদেব, আমি তো ধরা পড়ে গেলাম, তাহলে কি আমার আর জ্বলানো হবে না? আমি কি আর গোবিন্দ সেবা করতে পারবো না? আপনি কি সত্যি সত্যি আমার চিকিৎসার ব্যবস্থা করে আমার সুখের বিধান করবেন গুরুদেব? আমি কি আর গোবিন্দ সেবা করতে পারবো না? বলে দি ও গো গুরু যেই না এই কথা বলেছে, ওই ছোট্ট দুঃখীর কাছে এমন ভজনের কথা শ্রবণ করে হৃদয় চৈতন্য প্রভু বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে দুঃখী, দুঃখী রে, দুঃখী, দুঃখী রে, দুঃখী রে,
দুঃখী, এ তুই আমায় কি কথা শোনালি রে বাবা? এ তুই আমায় কি কথা শোনালি? কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হবার ভয়ে তুই তোর কষ্টটা কাউকে জানতে দিলি না, লুকিয়ে রেখেছিস। ওরে ওরে, তুই তো প্রকৃত ভক্তি সঙ্গে করে নিয়ে এসেছিস বাবা। যার অন্তরে এত কৃষ্ণ প্রেম, যার অন্তরে এত কৃষ্ণ অনুরাগ, আমি কি তাকে কৃপা না করে থাকতে পারি রে বাবা? আমার বুকে আয় দুঃখী, আমার বুকে আয়। ওরে ওরে, আজই আমি তোকে দীক্ষা মন্ত্র দেব দুঃখী। আমি যে প্রেম থেকে এতদিন তোকে বঞ্চিত রেখেছি, আজকে আমি তোকে সেই সম্পদ দান করব দুঃখী। এই বলে হৃদয় চৈতন্য প্রভু দুঃখীকে কোলে বসিয়ে দুঃখীর কর্ণে দিলেন কৃষ্ণ নাম, আর কৃষ্ণ নাম দিয়ে বলল, শোন দুঃখী, আজ থেকে তোর নাম দুঃখী নয়, দুঃখী না, আজ থেকে আমি তোর নামে রাখলাম, নামে রাখলাম কৃষ্ণ দাস। কৃষ্ণ। আজ হতে তোর নামে রাখলাম আমি কৃষ্ণ আজ থেকে তোর নাম দুঃখী নয় বাবা, আজ থেকে তোর নাম দিলাম কৃষ্ণ দাস। দুঃখী গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে বলে, গুরুদেব, আপনি তো আমার নাম কৃষ্ণ দাস রাখলেন, কিন্তু গুরুদেব আপনি আমায় আশীর্বাদ করুন, আপনি আমায় আশীর্বাদ করুন গুরুদেব, আপনি আমায় আশীর্বাদ করুন, আমি যেন কৃষ্ণ দাস হতে পারি। হৃদয় চৈতন্য প্রভু বললেন, দুঃখী যা বাবা, এই নবদ্বীপে আর নয়, তুই চলে যা বৃন্দাবনে, আর বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামীর চরণে আশ্রয় নিবি, আর ওই জীব গোস্বামী পাদ তোকে কৃষ্ণ সেবা শিখিয়ে দেবে। যা, তুই বৃন্দাবনে চলে যা। তাই দুঃখী কৃষ্ণ দাস গুরু আদেশ শিরোধার্য করে গুরুদেবের চরণে প্রণাম করে চললেন মধুময় বৃন্দাবনে, জীব গোস্বামীর চরণে আশ্রয় নেবে বলে। চলুন মায়েরা, এই সুযোগে আমরাও সবাই দুঃখীর পিছন পিছন যাই বৃন্দাবনে, আর রাধা ভজন গাইতে গাইতে যাব। বলি রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর भगवान की, वृंदावन धाम की, वृंदावन धाम अपार, जो पे जा রাধে রাধে। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। রাধা রানী কি, वृंदावन धाम अपार, जो पे जा राधे राधे। वृंदावन अपार, जो पे जा राधे राधे। वृंदावन धाम अपार, जो पे जा राधे राधे। वृंदावन अपार, जो पे जा राधे राधे। राधा सब वेदों को सार, जो पे जा राधे राधे। ओ राधा सबके दो को पार, जो पे जा राधे राधे। जो
पे जा राधे राधे भोजे जा राधे राधे जपे जा राधे राधे भोजे जा राधे राधे जो पे जा राधे राधे भोजे जा राधे राधे जपे जा राधे राधे भोजे जा राधे राधे राधा अलबेली राधा अलबेली राधा अलबेली सरकार जो पे जा राधे राधे ओ राधा अलबेली सरकार जपे जा राधे राधे राधा अलबेली सरकार जो पे जा राधे राधे अलबेली सरकार जपे जा राधे राधे সবাই মিলে দুটি বাহু তুলে রাধা রানী কি जो राधा राधा गावे प्रेम पदार्थ पावे 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 রাধা রানীর নাম করলে কৃষ্ণ প্রেম পাওয়া যায় আর কি হয় আপ হো যায় আপ হো যায় আপ হো যায় पीढ़ी पार जो पे जा राधे राधे अब हो जाए कृपा झूठे जा राधे राधे आप हो जाए पीढ़ी पार जो पे जा राधे राधे अब हो जाए कृपा झूठे जा राधे राधे राधा रानी की जो राधा नाम ना हो तो रसराज विचार न रो तो जो राधा नाम न हो तो रसराज विचार न रो तो जो राधा नाम ना हो तो रसराज विचार न रो तो जो राधा नाम न हो तो रसराज विचार न रो तो नहीं हो तो नहीं हो तो नहीं हो तो कृष्ण अवतार जो पे जा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जो पे जा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जो पे जा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जो पे जा राधे राधे वृंदावन में केशी घाट में मथुरा जी में गिरी गोवर्धन कुंजगली में बंसीवट में निधुवन में साव कुंड में राधा कुंड में वर्षणी वाली जोर से बोलो राधे राधे आरो जोरे राधे राधे बाहु तुले राधे समय मिले राधे वृंदावन धाम अपार जो पे जा राधे राधे वृंदावन धाम पार जो पे जा राधे राधे भोजे जा राधे राधे जो पे जा राधे राधे भोजे जा
রাধে রাধে जपे जा हृदय राधे गौर हरि बोल। राधे जपे जा राधे जय जय राम बोले राधा रानी की। বসে বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে দুঃখী কৃষ্ণদাস এলেন বৃন্দাবনে, আর বৃন্দাবনে এসে জীব গোস্বামীর চরণে আশ্রয় নিলেন। আর একটু ধৈর্য ধরে বসুন, এবার মিলনের দিকে এগিয়ে এসেছি, যত তাড়াতাড়ি পারছি মিলন করছি। নিতাই গৌর হরি বল। তা বাবা, দুঃখী কৃষ্ণদাস বৃন্দাবনে এলেন, এসে জীব গোস্বামীর চরণে আশ্রয় নিলেন। জীব গোস্বামী পাদ বললেন, তুমি কৃষ্ণ সেবা করতে যাও? আগে হ্যাঁ। শোনো বাবা, কৃষ্ণের তো অনেক প্রকার সেবা, 64 প্রকার সেবা। আর সেই 64 প্রকার সেবার মধ্যে আমি তোমাকে একটা সেবা দেব। এই নাও ঝাড়ু, এই ঝাড়ু নিয়ে তুমি রোজ কুঞ্জ মন্দির ঝাড়ু দেবে। প্রথমে ছিল জল আনার দায়িত্ব, এখন বৃন্দাবনে এসে ঝাড়ু দেবার দায়িত্ব। কি গো, এমন নিম্ন কাজ আমরা করতে চাই? একটু উপর মহলের কাজ হলে ভালো হয়, ওই নিচের মহলের কাজ করতে চাই আমরা? বলে বড় যদি হতে চাও আগে গড়া ধরো। উঁচুতে উঠতে গেলে গড়া ধরে উঠতে হবে তো, নাকি মা? হ্যাঁ, নাহলে কি উঁচুতে ওঠা যাবে? আপনি গাছে উঠবেন, আগে তো গোড়াটা ধরতে হবে, তা নাহলে তো উঁচুতে উঠতে পারবেন না। আর কারো দ্বারা যদি উঁচুতে ওঠেন, কারো দ্বারা ধরুন মই দিয়ে উঁচুতে উঠবেন, আর নিচু থেকে যদি কেউ মইটা সরিয়ে নেয়, কি হবে? বিপদ। তাহলে আপনাকে শিখতে হবে, গোড়া থেকে গাছে ওঠা শিখতে হবে। তা আজকে দুঃখী কোনো কাজটাকেই তিনি ছোট মনে করলেন না। গুরুদেব কৃপা করে যে সেবাটাই দিয়েছে সেটাই তার কাছে অনেক বড়। তাই ঝাড়ু দেবার দায়িত্ব দিলেন, কুঞ্জ মন্দির ঝাড়ু। এটাই হবে তোমার কৃষ্ণ সেবা। আর শোনো, আজ থেকে তোমার এই পুরুষ স্বভাব তুমি ত্যাগ করবে। তুমি যে পুরুষ এটা এক বিন্দু মনের মধ্যে আনবে না, তাহলে ভজন হবে না। তুমি মনে করবে তুমি বৃন্দাবনের একজন গোপী। অষ্টসখীর আনুগাত্যে আজ থেকে আমি তোমার নাম রাখলাম কনক মঞ্জরী। গোপী অনুগত সেবা দান করছেন, কনক মঞ্জরী নাম দিলেন। কটি নাম হলো মা? কটা নাম হলো বাবা? কটা? তিনটে নাম, দুঃখী, কৃষ্ণদাস, কনক মঞ্জরী। আর একটা নাম আমরা একটু পরে জানব। তো সেই কনক মঞ্জরী ভাবে, অর্থাৎ গোপী ভাব নিয়ে পরের দিন প্রাতকালে সেই ঝাড়ুটা হাতে নিয়ে ঝাড়ুটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে, ওরে ঝাড়ু, তুই আমায় কৃপা করিস। তুই তো রাধা গোবিন্দের চরণধুলা কুঞ্জ মন্দিরে ঝাড়ু দিস, তুই আমায় কৃপা করিস। ওরে ঝাড়ু, আমি যেন রাধা গোবিন্দের চরণ ধুলি পাই। তাই সেই ঝাড়ু নিয়ে পরের দিন প্রাতকালে চলেছে কুঞ্জ মন্দির ঝাড়ু দিতে। জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, जय राधे श्याम जय, जय गिरिधारी, জয় রাধে শ্যাম জয়।
জয় গিরিধারী জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী ওগো রাধে আমায় দয়া করো ওগো রাধে আমায় দয়া যেন ব্রজে বাস আমি করতে পারি ওগো রাধে আমায় দয়া দয়া করো জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধে নিতাই গৌর হরি বল হরি বল জয় গিরিধারী জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী তাই মা গো প্রত্যেক দিন কুঞ্জ মন্দির ঝাড়ু দেয় প্রাতকালে। এইভাবে দিন যায়, মাস যায়, বছর যায়। একদিন ঝাড়ু দিতে 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 দেখতে পেলেন বাবা কুঞ্জ মন্দিরে একটি সোনার নূপুর পড়ে আছে। আরে আরে আরে, এত সুন্দর নূপুর এলো কোথা থেকে? ও বুঝেছি, নিশ্চয়ই কারো না কারো চরণ থেকে খুলে পড়েছে। যাক, আমি নূপুরটা কুড়িয়ে নেই, গুরুদেবের কাছে গিয়ে দিয়ে দেব। যার নূপুর সে পরে সে নিয়ে চলে যাবে। এই বলে যেই না নূপুরটাকে স্পর্শ করল, অমনি সঙ্গে সঙ্গে দুঃখের সর্বঙ্গ কেঁপে উঠল। উঠল দুঃখের অন্তরে অষ্ট সাত্বিক ভাবের উদয় হল। দুঃখের নয়ন দিয়ে অবিরত অশ্রু বিগলিত হতে লাগল। এ কি এ কি, নূপুরটা স্পর্শ করা মাত্রই আমার সারা শরীর কাঁপছে কেন? আমার সর্বাঙ্গ কাঁপছে কেন? ও ও বুঝেছি বুঝেছি, এই নূপুরটি নিশ্চয়ই কোনো মহান ভক্তের, তাই ছোঁয়ার সাথে সাথে সেই ভক্তি আমার অন্তরে প্রবেশ করেছে। যাক, আমি নূপুরটা যত্ন করে রেখে দেই। এখনো অনেকটা জায়গা ঝাড়ু দিতে হবে। আমি আমি এখন ঝাড়ু দিয়ে যাই। এই বলে দুঃখী আবার ঝাড়ু দিতে শুরু করলেন। আর মা, এদিকে একটা ঘটনা ঘটল। কি ঘটনা? প্রত্যেক দিন যেমন রাধারানী সখীদের সঙ্গে নৃত্য করতেন, আজও রাধারানী নৃত্য করেছিলেন। তো রাধারানী বাড়িতে গিয়ে ডান চরণে নূপুর খুলে যখনই বাম চরণে নূপুর খুলতে গেলেন বাবা, হঠাৎ দেখতে পেলেন তার বাম চরণে নূপুর নেই। সঙ্গে সঙ্গে ডাক দিয়েছেন, ললিতা ললিতা। আমার বাম পায়ে নূপুর নেই। এই ললিতা, আমার মন বলছে ওই রাস্তায় আসার পথে কোথাও খুলে পড়েছে, নইলে কুঞ্জ মন্দিরে ফেলে এসেছে। এই ললিতা, তুই কি আমার নূপুরটা একটু খোঁজ করে নিয়ে আয় না। জানা সখী, তুই তো জানিস নূপুর না পাওয়া গেলে আমাকে কত কটু কথা শুনতে হবে। জানা ললিতা, তুই কি আমার একটু নূপুরটা খোঁজ করে নিয়ে আয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা আজ ললিতা কি করলেন, রাধারানীর নূপুর খোঁজ করতে ছদ্মবেশে চললেন কুঞ্জ মন্দিরে। রাধা কৃষ্ণের নাম লইয়া
আমার ললিতা হরে রাধা কৃষ্ণের নাম লইয়া আমাদের ললিতা ললিতা রাধা এদিকে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পাই গো উলুধ্বনি একটু করুন তো দেখি উলুধ্বনি দাও জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। আর জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী বাবাজি ও বাবাজি আপনি কি নূপুর পেয়েছেন? কৃষ্ণদাস বলে হ্যাঁ পেয়েছি। বাবাজি ওটা না আমার নূপুর, আপনি আমায় দিয়ে দিন। কি তোমার নূপুর? তোমার যদি নূপুর হবে ওই তো তোমার দুটো পায়ে নূপুর দেখতে পাচ্ছি। যেই না বলেছে অমনি সঙ্গে সঙ্গে ললিতা ঘাংরা দিয়ে পাটা ঢেকে নিচ্ছে। কৃষ্ণদাস বলে ঢাকো ঢাকো ঢাকো, হ্যাঁ, যত খুশি তুমি পা ঢাকো। আরে বাবা তুমি ধরা পড়ে গেছো, তুমি মিথ্যা কথা বলেছ। ছি 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 ছি, আমরা বৃন্দাবনে এসেছি ভজন করব বলে, আর তুমি কিনা বৃন্দাবনের ব্রজবাসী হয়ে মিথ্যা কথা বলছো। না না বাবাজি, আসলে সত্যি কথা বলতে কি ওটা না আমার নয়, ওটা আমার সখীর নূপুর। ও এখন ধরা পড়ে গিয়ে বলছো সখীর নূপুর? শোনো ওসব কোথায় কাজ হবে না, যাও যার নূপুর তাকে নিয়ে এসো। বাবাজি আমার সখী তো আসতে পারবে না, তাই আপনি আমাকে নূপুরটা দিন, আমি কি আমার সখীকে দিয়ে দেব। না 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 না, এই নূপুর কিছুতেই তোমাকে বিনা প্রমাণে দেওয়া যাবে না, কারণ আমার বিশ্বাসই হচ্ছে না নূপুরটা তোমার সখীর বলে। যাও যার নূপুর তাকে নিয়ে এসো। তাই ললিতা বাধ্য হয়ে রাধারানীকে ডাকতে গেলেন। মা রাধে সর্বনাশ হয়ে গেছে, কোথাকার কোন বাবাজি ওই কুঞ্জবন্ধে ঝাড়ু দিতে গিয়ে তোর নূপুরটা কুড়িয়েছে। কত করে চাইলাম কিছুতেই দিল না। বলল কি জানিস, বলল যার নূপুর তাকে নিয়ে এসো। তাই রাধে তুই বিলম্ব না করে আমার সঙ্গে চল। তাই যেই বলেছে উনি রাধারানীও ছদ্মবেশে ললিতার সঙ্গে কুঞ্জ মন্দিরে চলেছেন। ললিতারে সঙ্গে করি আমার রাধারানী ওই ললিতার সঙ্গে করে আমাদের রাধারানী রাধারানী
সঙ্গে করে রাধা রানী কুঞ্জ মাঝে আজ কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পাই গো দেখিবারে পাই জয় রাধে শ্যাম জয় জয় গিরিরারি নিতাই গৌর হরি বল। আর জয় রাধে শ্যাম জয় জয় গিরিরারি বাবাজি, ও বাবাজি, আপনি একটি নূপুর পেয়েছেন? হ্যাঁ পেয়েছি বাবাজি, ওটা না আমার নূপুর, আপনি আমায় দিয়ে দিন। কি তোমার নূপুর? কিন্তু এই নূপুর তোমার কিনা আমার সন্দেহ রয়েছে। বাবাজি, আপনি এক কাজ করুন, আপনার হাতে যে নূপুরটি রয়েছে আর আমার চরণে যে নূপুরটি রয়েছে, এই দুটি নূপুর বরং আপনি একসঙ্গে মিলিয়ে দেখুন। যদি নূপুরে নূপুরে মিলে যায় তবেই না হয় নূপুরে আপনি আমায় দেবেন। কৃষ্ণদাস ভাবে এত একটা ভালো যুক্তি বটে, নূপুর আমি মিলিয়ে দেখব, আমার হাতের নূপুর আর তোমার পায়ের নূপুর। তবে দাও দাও চরণ বাড়ায়ে দাও, তবে দাও দাও চরণ হরি বল হরি বল হরি বল। চরণ বাড়ায়ে দাও। আমি নুপুরে নুপুরে মিলিয়ে দেখব। কেন মেলাবো জানো? আমি দেখব যার নুপুর এমন তার চরণ কেমন। আমি নুপুরে নুপুরে মিলায়ে দেখব। যার নুপুর এমন না জানি চরণ কেমন। দাও দাও চরণ, যার নুপুর এমন তার চরণ কেমন। দাও দাও চরণ বাড়ায়ে দাও। যার নুপুর এমন তার চরণ কেমন। দাও দাও চরণ বাড়ায়ে দাও। আমি নুপুরে নুপুরে মিলায়ে দেখব। দাও দাও চরণ বাড়ায়ে দাও। আমি নুপুরে নুপুরে মিলায়ে দেখব। দাও দাও চরণ বাড়ায়ে দাও। আমি নুপুরে মিলায়ে দেখব। নিতাই গৌর হরি বল। নুপুরে নুপুরে মিলায়ে দেখব। দাও দাও চরণ আরে দাও দাও চরণ বাড়ায়ে দাও। যার নুপুর এত সুন্দর, না জানি তার চরণে কত সুন্দর। দাও এই ললিতা, এ বাবাজি কি সব বলছে, চরণ এগিয়ে দিতে। হ্যাঁ, যদি ধরা পড়ে যায় পড়বো না তো। ললিতা বলে চরণটা এগিয়ে দে না, নুপুরে নুপুরে মিলে গেলে নুপুর তোকে দিয়ে দেবে, তাড়াতাড়ি বাড়ি চলে যাব না। আপনারা কি বলেন? কি নুপুরে নুপুরে মিলে গেলে নুপুর তাড়াতাড়ি দিয়ে দেবে, বাড়ি চলে যাব? তাই ললিতার কথা শুনে রাধারানী বলছে, এই দেখো বাবাজি চরণ এগিয়ে দিলাম। আর যেই না চরণ এগিয়েছে, কৃষ্ণদাস দেখে এই নুপুরে যেমন নকশা ওই নুপুরেও তাই। এই নুপুরে যতগুলো হিরে বসানো আছে ওই নুপুরেও ঠিক ততগুলো হিরে বসানো আছে। নুপুর দুটি একই রকম মিলে গিয়েছে।
রাধারানী বলছে কি বাবাজি, এবার বিশ্বাস হয়েছে তো নূপুরটা যে আমার? বলল হ্যাঁ, নূপুর তো মিলেছে, কিন্তু আবার কিন্তু কিসের বাবাজি? আসলে নূপুরটা তোমার কিনা এটা আমার সন্দেহ হচ্ছে। কেন জানো? কারণ এই মিথ্যেবাদী মেয়েটার সঙ্গে এসেছো বলে। ও তো নিজে একটু আগে মিথ্যা বলে গেছে, আবার না জানি তোমাকে কত মিথ্যা শিখিয়ে পড়িয়ে এনেছে। আচ্ছা বাবাজি, আপনি তখন থেকে বলছেন নূপুরটা আমার নয়, আমার নয়, আমার নয়, তা আপনি কি প্রমাণ করতে পারবেন যে নূপুরটা আমার নয়? কৃষ্ণদাস বলে আমি এখনই প্রমাণ করে দিতে পারি নূপুরটা তোমার নাকি অন্য কারো। কি করে প্রমাণ করবে? আমাকে তো চেনো না, সারা কুঞ্জ মন্দির আমি ঝাড়ু দিয়েছি, কিন্তু যে জায়গায় নূপুর পড়েছিল ওই জায়গাটা আমি ঝাড়ু দেই নাই। কেন জানো? কারণ যে পায়ের নূপুর সেই পায়ের ছাপ ওই ধুলার উপর পড়ে আছে, সেই পায়ের ছাপ দেখবো আর তোমার পায়ের ছাপ দেখবো। যদি ছাপে ছাপে মিলে যায় নূপুর তোমায় আমি দিয়ে দেব। তাহলে এবার চরণ তল দর্শন করতে দাও। সর্বনাশ! এই ললিতা, এ বাবাজি কিছু বলছে, চরণের তল দেখবে? দেখিয়ে দেব। যদি ধরা পড়ে যায়? ধরা পড়বো না তো? ললিতা বলে দেখ রাধে, বাবাজি কি জানে নাকি তোর কোন চরণ তলে কোন চিহ্ন আছে? অতএব দেরি না করে তাড়াতাড়ি দেখিয়ে দে। তাই ললিতার কথা মতো রাধারানী কি করলেন? চরণটা এগিয়ে দিলেন। আর যেই এগিয়ে দিয়েছে অমনি কৃষ্ণদাস দেখছে এই তো, এই তো, এই তো, যেখানে শঙ্খ, যেখানে চক্র, যেখানে পদ্ম, এই তো সব মিলে যাচ্ছে। এ তোমার রাধারানীর চরণ ছাড়া আর কারো চরণ নয়, এ তোমার রাধারানীর চরণ ছাড়া আর কারো চরণ নয়। এবারে দেখাও তোমার স্বরূপ, দেখো এবার নিতাই গৌর হরি বল। তোমার স্বরূপ দেখা, এবারে দেখাও তোমার স্বরূপ, দেখো এবার দেখা তোমার স্বরূপ দেখা। ওগো রাধে, কৃপা করে যখন এসেছো একবার তোমার রূপ আমায় দেখতে দাও। বাবাজি, 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 আপনি আমার চরণ ছাড়ুন, আপনি বিশ্বাস করুন আমি রাধা নই, আপনি ভুল করছেন। ওগো প্রেমময়ী, আজ তুমি যতই ভোলাও না কেন, আজ যে তুমি ধরা পড়ে গেছো, তাই কৃপা করে একবার, কৃপা করে একবার তোমার স্বরূপ আমায় দর্শন করাও রাধে, একবার তোমার স্বরূপ আমায় দর্শন করাও। এই ললিতা, তুই কিছু বলছিস না কেন? তুই কিছু বল। ললিতা বলে আমি আর কি বলবো রাধে, ইনি তো যেমন তেমন বাবাজি নয়, স্বয়ং হৃদয় চৈতন্য প্রভু যাকে দীক্ষা দিয়েছেন, জীব গোস্বামী পাদ যাকে শিক্ষা দিয়েছেন, ইনি যে সকল তথ্য সব জেনে এসেছে, ইনি যে তোকে চিনে ফেলেছে রাধে। তাই বিলম্ব না করে তুই তোর স্বরূপটা দেখিয়ে দে। চুপ কর, তুই চুপ কর। সকাল থেকে তুই শুধু ওর হয়ে কথা বলে যাচ্ছিস। ও বললো চরণ এগিয়ে দাও, তুই বললি এগিয়ে দে। ও বললো চরণের তল দেখবে, তুই বললো দেখিয়ে দে। ও এখন বলছে আমার স্বরূপ দেখবে, আর রূপটা আমি ওকে দেখিয়ে দেবো। এটা তুই বললি কি করে? যখন রাগ দেখাচ্ছেন ললিতার উপর রাধারানী, তখন ললিতা বলছে রাধে, আমার উপর ভৎসনা করে কি হবে বল? আমার উপর রাগ দেখে কি হবে? ওরে, কেউ না জানলেও আমি জানি রাধে, কেউ না জানলেও আমি জানি। আজকে যখন কুঞ্জ মন্দির থেকে নৃত্য করে যখন বাড়ি ফিরছিলাম,
তখন তুই সকলের আড়ালে অজান্তে ইচ্ছা করে তোর বাম পায়ের নুপুরটি কুঞ্জ মন্দিরে ফেলে গিয়েছিলিস। কেন? কারণ নূপুর খোঁজ করবার ছলনা করে কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে নিতাই গৌর হরি বল। কৃপা করবি বলে কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে কৃষ্ণ দাসকে কৃপা কৃপা করবি বলে রাধে তাই তো তোমার আজ নূপুর খুলেছে। কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে তাহলে যার জন্য এত ছলনা তার কাছে কেন নিজেকে লুকিয়ে রেখেছিস রাধে? দেখিয়ে দে না এবার। এতক্ষণ পর বাবা রাধারানী ধরা দিলেন, ললিতা তুই ঠিক বলেছিস, যে কৃষ্ণদাস আমার গোবিন্দের সেবা করতে গিয়ে মাথায় পোকা পড়ে গেল, তবু গোবিন্দ সেবা ত্যাগ করে নাই, সেই কৃষ্ণদাসকে আমি না কৃপা করে কি থাকতে পারি? বাবাজি তুমি আমার স্বরূপ দেখবে? বেশ, একবার নয়ন মুদ্রিত করো। তাই রাধারানীর কৃপায় প্রেমের নয়ন লাভ করলেন। আহা, আর সেই নয়নে দর্শন করলেন রাধারানীর স্বরূপ। কৃষ্ণদাস কেঁদে বলে, ওগো প্রেমময়ী রাধে, প্রেমময়ী রাধে যখন কৃপা করে একবার দর্শন দিয়েছ, একবার যুগলে দাঁড়াও, আমি তোমাদের যুগলের রূপ দর্শন করে আমার নয়ন যুগল সার্থক করি। তাই কৃষ্ণদাসের কথা মতো রাধারানী আমার রাধারানী আমার প্রাণ গোবিন্দকে আহ্বান করলেন, আর প্রাণ গোবিন্দ আমার রাধারানীর পাশে এসে দাঁড়ালেন। আর যখনই রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়েছে, অমনি কৃষ্ণদাস নয়ন ভরে যুগল দর্শন করছে। ললিতা বলে, বাবাজি এবার তো বিদায় নিতে হবে, এবার তুমি নূপুরটি রাধারানীর হাতে তুলে দাও। দাও, রাধারানীকে নূপুরটা দিয়ে দাও, এবার তো ফিরে যেতে হবে নাকি, সময় হয়ে গেছে। যেই না বলেছে নূপুরটি দিয়ে দাও, অমনি কৃষ্ণদাস রাধারানীর চরণের নূপুরটি রাধারানীর হাতে দিতে গেলেন। ললিতা বলে, ওরে বোকা ছেলে, এমন সুযোগ পেয়ে কেন হাত ছাড়া করছিস? বলে, রাধারানীকে কাছে পেয়ে কেউ কি নূপুর হাতে দেয় রে? বলি, এমন সুযোগ তুই কি আর কোনোদিন পাবি রে? তাই কৃষ্ণদাস নূপুরটা হাতে নয়, হাতে নয়, রাধার চরণে নূপুর পরাইয়ে দে, নূপুর পরায়ে দে, চরণে নূপুর পরাইয়ে দে, চরণে নূপুর পরাইয়ে দে, সোনার পায়ে সোনার নূপুর, 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 চরণে নূপুর পরাইয়ে দে। কৃষ্ণদাস বলে, ওগো ললিতা সখী, আমি যে গুরু মুখে শ্রবণ করেছি, রাধারানীর চরণে নূপুর পরাতে গেলে সোনার বেদির উপর রেখে পরাতে হয়। আমি এই কুঞ্জবনে সোনার বেদি পাবো কোথায়? ললিতা বলে, ওরে বোকা ছেলে,
সোনার বেদি নাই বা পেলি হৃদয় মাঝে রেখে পরাইয়ে দে, মাঝে রেখে পড়াইয়ে হৃদয় মাঝে রেখে পরাইয়ে দে, মাঝে রেখে পড়াইয়ে দে, এমন সুযোগ আর পাবি না মাঝে রেখে পরাইয়ে দে, এমন সুযোগ আর পাবি না মাঝে রেখে পড়াইয়ে ও তুই এমন সুযোগ আর পাবি না মাঝে রেখে পরাইয়ে দে। এমন সুযোগ আর পাবি না মাঝে রেখে পড়াইয়ে দে। ওরে সোনার বেদি নেই তো কি হয়েছে, হৃদয় মাঝে রেখে পরিয়ে দে। তাই যেই না ললিতা সখী বলেছে, অমনি কৃষ্ণদাস নয়নের জলে ভেসে ভেসে রাধা রানীর চরণের নূপুর কপালে স্পর্শ করে প্রণাম করে যখনই রাধা রানীর চরণে পরাতে গেলেন, আজ রাধা রানীর কৃপায় কৃষ্ণদাসের কপালে নূপুর আকৃতি তিলক অঙ্কিত হল। আর যখন চরণে নূপুরটা পরাতে লাগলো, আমার শ্যাম আনন্দ পেল। গোবিন্দ হাসছে, আনন্দ পাচ্ছে ভক্তের সেবা দর্শন করে। আর এই দৃশ্য ললিতা সখী দর্শন করে বলছে, বাবাজি আজ রাধারানীর চরণে নূপুর পরিয়ে আজ তুমি শ্যামকে আনন্দ প্রদান করেছ। বাহ, তাই আজ থেকে আমি তোমার নাম রাখলাম কি? শ্যামানন্দ। শ্যামানন্দ শ্যামানন্দ হরি বল। শ্যামানন্দ 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 আজ হতে তব নাম শ্যামানন্দ। আজ হতে তব নাম শ্যামানন্দ আজ হতে তব নাম শ্যামানন্দ। আজ হতে তব নাম শ্যামানন্দ। ভক্তমণ্ডলী, আজকে দুঃখী কৃষ্ণদাস কনক মঞ্জরীর নাম হলো শ্যামানন্দ, যেটি ললিতা সখী রাখলেন। আজকে আমার কপালে যে তিলক অঙ্কিত দেখছেন, এটি হলো সেই নূপুর তিলক যেটি কৃপা করে রাধারানী কৃষ্ণদাসের কপালে অঙ্কিত করেছিলেন। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই নূপুর তিলক লাভ করলেন, শ্যামানন্দ নাম নিলেন, আর রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। আর দুঃখী কৃষ্ণদাস কনক মঞ্জরী প্রভু শ্যামানন্দ এবং ললিতা সখী দুজনে মিলে যুগল দর্শন করতে লাগলেন। তাই আজও আমরা যুগল দর্শন করে হৃদয় মন্দিরে আজ আমরা লীলা সমাপ্ত করব। আর পরবর্তী সম্প্রদায় রয়েছেন, ওনারা অনেকক্ষণ অপেক্ষা করছেন আসরে আসার জন্য, তো ওনারা আসবেন। আমরা যুগল গান গেয়েই সমাপ্ত করছি। আজ শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কেশরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে ওই শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। আজ শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। উলুধ্বনি মাইরা চৌদিকেতে চৌদিকেতে সখীগণ সব দেয় করো তালি গো, দেয় করো তালি।
আজ শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী আরে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইল হরি নবীন কিশোরে আরে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইল নিতাই গৌর হরি বল। নবীন কিশোরে আরে নবীন কিশোরী গো নবীন কিশোরী নবীন কিশোরী গো নবীন কিশোরী গো নবীন জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই হরি নাম গাইব আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই হরি নাম গাইব আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আজ হরি নাম গাইব আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই হরি নাম গাইব আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আজ হরি নাম গাইব ও চাঁদ জেগে থাকো ও তারা জেগে থাকো ওগো চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো ও চাঁদ জেগে থাকো ও তারা জেগে থাকো ওগো চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো নিঝুম রাতে এই পৃথিবীতে আমরা হরি নাম গাইব নিঝুম রাতের এই পৃথিবীতে আমরা হরি নাম গাইব নিঝুম রাতে এই পৃথিবীতে আমরা হরি নাম গাইব নিঝুম রাতের এই পৃথিবীতে আমরা হরি নাম গাইব আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে সবাই হরি নাম গাইব আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা গোলা রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আজ হরি নাম গাইব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 রাম
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम